হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে লেমন চিকেন। অনেক পরে নিয়ে আসলাম। Oh my God! Wow! এই যে চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ সামান্য। এখানে দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট সামান্য, লেবু, কারণ এটা লেমন চিকেন তো লেবুর যে ওপরে যে সবুজ কিংবা হলুদ অংশটা থাকবে সেইটুকুনি দেবে, সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তো সেটাও আমি এখান থেকে বার করে নিয়েছি ঘষে। এই যে তার মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস, যেটা আর কি দরকারি খুবই লেমন চিকেন বানাতে। সামান্য গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, আর এখানে যে সানরাইসের যে শাহি গরম মশলাটা আছে সেইটা দিয়ে দেবে। এই যে হাতের সাহায্যে মা মাখিয়ে নিচ্ছে, কারণ আমার হাতটা কেটে গেছিলো। এইটার রেসিপিটা অনেকজনই বারবার বলেছিল যে তুমি সবথেকে ভালো কোন রেসিপিটা বানাতে পারো। আমি বলেছিলাম লেমন চিকেন। এখানে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি, তাই জন্যই আজকে লেমন চিকেনটা নিয়ে আসলাম। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা সব থেকে ভালো জানি, কিন্তু এই রেসিপিটাই আমার দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে তো কোনো রেসিপি দেওয়ার নেই, চলো লেমন চিকেনটাই করা যাক। তো মাঝে রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম কিছু, আর চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে চিকেনটাও দিয়ে দিচ্ছি। যে চিকেনের বাটিতে চিকেনটা রাখা ছিল মশলায়, সেটাই বাটিটা অনেক মশলা লেগেছিলো, ওই জন্য ওই জলটা নিয়ে নিচ্ছি। জল লাগবে তো ওখান থেকে এই বাটি থেকেই দিয়ে দেবো। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে, আর অবশ্যই ট্রাই করবে বাড়িতে। কমেন্ট করে জানাবে আপনার বাড়িতে কেমন রান্না হয়েছিল। একটা লাইক করে দেবেন, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে সবাই দেখতে পারে। এই যেখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে মাংসর সাথে, একসাথে তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এখনও বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর ওপরে কিন্তু মাংস খেতে বেশি ভালো লাগে। মাংস যত কষানো হয় ততই বেশি টেস্টি হয়। এই যে কতটা তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো জল। এই যেখানে আমি জল দিয়ে নিয়েছি সামান্য, বেশি জল দেবো না কারণ এটা বেশি ঝোল হবে না, একদমই শুকনো শুকনো হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝোল খেতে পছন্দ করে, তাই একটু ঝোল। এখানে ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি। এই যে ঢাকা দেওয়ার পর এখনও কিছুটা ঝোলটা মরবে, ভালোভাবে নেড়ে দিতে হবে। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই যে আমাদের রান্নাটা কমপ্লিট। কেমন লাগলো আপনাদের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর একটু সানরাইজ শাহি গরম মশলাটা ওপর থেকে সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। এই যে মাংসটা এবার ঢেলে নিচ্ছি আমি। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে।